সম্মানীয় দর্শকগণ, আজ ১ জুলাই ২০২৪ দেশ জুড়ে নতুন ৩টি আইন চালু হয়ে গেল। এই ৩টি আইন চালু হওয়ার ফলে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়বে, পুলিশি ব্যবস্থায় কী পরিবর্তন আসতে চলেছে, নতুন কী আইন সংযুক্ত হলো এবং এর ফলে শাস্তিতে কী পরিবর্তন ঘটল, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ জুড়ে চালু থাকা ১৫০ বছরের বেশ কিছু আইন পরিবর্তিত হলো, বেশ কিছু ধারা বাতিল হলো এবং বেশ কিছু ধারা নতুন করে সংযোজন হলো। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে, সরকারিভাবে এবার বাতিলের খাতায় ইন্ডিয়ান পেনাল কোড 1860 অর্থাৎ ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোড বাতিল হচ্ছে। আমূল বদলে গেল দেশের ফৌজদারি আইন। থাকলো না 420 বা 420, 498A এর মতো ধারা। ১৫০ বছরের বেশি প্রাচীন ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধির দিন শেষ হলো রবিবার। একই সঙ্গে ইতিহাস হয়ে গেল ফৌজদারি দণ্ডবিধি, যাকে সিআরপিসি 1973 বলা হয়, এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 ও। বিরোধীদের আপত্তি উড়িয়ে আজ সোমবার দেশজুড়ে কার্যকর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের ৩টি নতুন ফৌজদারি আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ফলে আজ থেকে ফৌজদারি মামলাগুলির ক্ষেত্রে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে পুলিশ প্রশাসন, আইনজীবী, এমনকি বিচারক বিচারপতিদেরও। গত ৬-৭ মাস ধরে কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টির চেষ্টা চললেও ৩ নতুন আইনের সূচনা আদৌ মসৃণ হচ্ছে না। দুদিন আগে এগুলির উপর স্থগিতাদেশ জারির আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বিরোধী রাজ্যগুলিতে এ নিয়ে কড়া প্রবল প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। বাংলার সমস্ত আদালতে আজ প্রতীকী কর্মসূচির পথে হাঁটছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। পালিত হবে কালা দিবস। বার কাউন্সিলের বক্তব্য স্পষ্ট: কেন্দ্রের এই ৩ নতুন আইন অগণতান্ত্রিক এবং নাগরিক বিরোধী। এই ৩ আইনে পুলিশকে ইচ্ছেমতো গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে চর্চা চলছে। ইতিমধ্যে ৩ ফৌজদারি আইনের বিরোধিতায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও ঘনিষ্ঠ মহলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা মোদির আরও এক স্বৈরাচারী পদক্ষেপ। পুলিশি রাষ্ট্র তৈরির দিকে এগোচ্ছে ওরা। আজ রাজ্যসভায় এ নিয়ে সমালোচনায় সরব হবেন দলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন। এদিন তিনিও নতুন ৩ ফৌজদারি আইনকে অসাংবিধানিক বলে দাবি করেছেন। কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, ন্যায় সংহিতা নাগরিকদের সাংবিধানিক অধিকার বিরোধী। এছাড়া এদিন পর্যন্ত পুরনো আইনে চলা মামলাগুলির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে, দুটি সমান্তরাল বিধি চালু থাকবে কিভাবে? নতুন আইন হতে চলেছে আধুনিক। অনলাইনে অভিযোগ দায়ের, SMS এবং সমন কিংবা যে কোনো থানায় 0 FIR করার মতো নিয়ম চালু হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের পুলিশ, জেল, ফরেনসিক বিভাগ এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ৫,৮৪,১৭৪ জনকে নতুন আইনের ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে। চালু হয়েছে নয়া অ্যাপও। তারপরও চুরি ডাকাতির মতো সাধারণ অপরাধের নতুন ধারা মুখস্থ করতে ঘাম ছুটছে অনেক পুলিশ অফিসারের। তাহলে বুঝতে পারছেন, দেশ জুড়ে ৩টি নতুন আইন চালু হলো এবং এক নজরে আপনারা দেখে নিন আগেকার কোন কোন নিয়মগুলি বাতিল হচ্ছে এবং তার পরিবর্তে কোন কোন নতুন ধারা চালু হয়েছে। আপনারা লক্ষ্য রাখুন, অপরাধের ধরন যদি খুন হয়ে থাকে সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারা আগে চালু ছিল। এখন থেকে তার পরিবর্তে ১০৩(১) এবং ১০৩(২) ধারা চালু হলো। একইভাবে এদিকে যতগুলি অপরাধ রয়েছে
এইখানে যে ধারাগুলি দেওয়া রয়েছে এগুলি আগে ছিল এবং এগুলি এখন নতুন করে এই ধারাগুলি চালু হয়েছে। আপনারা প্রয়োজন হলে সেগুলি দেখে নিতে পারেন এবং সম্পূর্ণভাবে ছিনতাইয়ের ক্ষেত্রে আগে নির্দিষ্ট কোনো ধারা ছিল না, অন্য ধারা অনুযায়ী সেটাকে দেওয়া হতো, কিন্তু এখন নতুন ক্ষেত্রে 304 নাম্বার একটা নতুন ধারা সংযোজন করা হয়েছে। এখানেও দেখুন একটা নতুন সংযোজন করা হয়েছে। এভাবে অনেকগুলি নতুন সংযোজন করা হয়েছে। ধন্যবাদ।